যে অনেক টাকা হলে বা অনেক টাকা হলে ধনী হলে উনি মানবতার কাজ করবে, মানুষের পাশে থাকবে। আসলে কি টাকা দিয়ে সম্ভব মানুষের পাশে থাকা, না টাকা ছাড়াও সম্ভব? এই বিষয়ে কি বলো তুমি? আমাদের লাইফস্টাইল কিন্তু আগে এরকম ছিল না। আমরা যে মাগরিবে নামাজ পড়তেছি বা মসজিদে আসছি, এরকম এক সময় ছিলাম না। এখন আল্লাহ, হ্যাঁ ভালো লাগতেছে, আবার আল্লাহ হেদায়েত শান্তি পেতেছ না, এটা বলো না। শান্তি তো অবশ্যই লাগতেছে, আবার আল্লাহ হেদায়েত দিছে যে ভালো বন্ধুর সাথে চললে অবশ্যই আপনাকে ভালো দিকে টানবে, আর যদি খারাপ বন্ধুর সাথে চলেন অবশ্যই আপনাকে খারাপ দিকে টানবে। আপনাদের প্রিয় ডিম ব্যাগের কাছে একটা প্রশ্ন আছে আমার। বন্ধু, তোমার কাছে একটা প্রশ্ন আছে, আজকেও একটা প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে অনেক টাকা হলে বা অনেক টাকা হলে ধনী হলে উনি মানবতার কাজ করবে, মানুষের পাশে থাকবে। আসলে কি টাকা দিয়ে সম্ভব মানুষের পাশে থাকা, না টাকা ছাড়াও সম্ভব? এই বিষয়ে কি বলো তুমি? মানবতার কাজ মানে আমি বুঝতে পারি না। আমি বলি আগে যে টাকা ছাড়াও মানবতার কোনো কাজ আছে নাকি, করা যায় কিনা, মানে বিষয়টা হচ্ছে অনেকে বলে অনেক ধনী হলে, হ্যাঁ যে আমি দেখছি অনেকে কমেন্টসের মধ্যে লেখে যে আল্লাহ মানুষ টাকা দিলে আমিও ভাইয়ের মতো মানবতার কাজ করব। হ্যাঁ, এটা যার যার মনের ইচ্ছা, বাট মানবতার কাজ যে শুধু টাকা দিয়ে করতে হয় তা না। টাকার বাইরে মানবতার কাজ অনেক আছে, অনেক। হ্যাঁ, তা আমি কিছু উদাহরণ দেই। যেমন আপনি মসজিদে পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদটা ময়লা অবস্থায় আছে বা পরিষ্কার অবস্থায় নাই, তো এই মসজিদটা পরিষ্কার করতে আপনার টাকা লাগবে না, জাস্ট আপনার একটু ইচ্ছা লাগবে। আপনি যে গিয়ে মসজিদটা সুন্দর করে ঝাড়ু দিলেন, মুছলেন, কেউ না করবে না, এটাতে টাকাও লাগবে না। এই মানবতার কাজ করতে পারে না। একজন অসহায় মানুষ রাস্তা পার হতে পারে না, অন্ধ মানুষ, তাকে আপনার রাস্তাটা পার করে দিলেন, আপনার জাস্ট একটা মিনিট সময় নষ্ট হলো, এটা কিন্তু টাকার থেকে বড় উপকার। এটা মানবতার কাজ। মানবতার কাজ যে শুধু টাকা দিয়ে হয়, টাকা ছাড়া মানবতার কাজ হয় না, এটা ভুল। টাকা দিয়ে সকল কিছু বিচার হয় না। টাকা ছাড়াও হাজার হাজার মানবতার কাজ আছে, হাজার হাজার। তুমি একজনকে মনে করো, ধরো একটা পরিবার যে কোনো কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বিভিন্ন কলহের জের ধরে তারা ছাড়াছাড়ি করতে চায় বা ডিভোর্স করতে চায়, তুমি তাদের বুঝিয়ে সেখানে বাধা দিলা যে না, আসলে বিবাহ বিচ্ছেদটা ভালো না। তোমার কথায় তারা যদি সম্পর্কটা আবার পুনর্মত আগের মতো হয়, অন্তত সম্পর্কটা যেন ছিন্ন না হয়, এটা হলো আরো সওয়াবের কাজ। যে একজনের সংসার ঠিক হয়ে গেছে তোমার জন্য, তোমার পরামর্শে একজনের সংসার ছাড়াছাড়ি ছিল, বাট তোমার পরামর্শে সংসারটা আবার এক হয়েছে, ছাড়াছাড়ি হয় নাই। এগুলো টাকার থেকে অনেক বড় কাজ, টাকার থেকে বড় উছিলা এগুলা। টাকা দিয়ে যে মানবতার কাজ বিবেচনা করবেন তা না, টাকা ছাড়া হাজার হাজার মানবতার কাজ আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা গেল এক জায়গায় মনে করেন আপনার কিছু ভাঙ্গা চোরা ইট পড়ে আছে, তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, বাইকে বলো, গাড়িতে বলো, বাইকে সাধারণত হবে, রিক্সাতে বলো। তুমি কি করলা, তুমি তোমার বাইকটা পাশে স্টপ করে তুমি ইট বা পাথরগুলো সরাই দিলা। মানুষের এটা উপকারের জন্য, তোমার শুধু একা না, মানুষের উপকারের জন্য। এটাও মানবতার কাজ, এটাও মানবতার কাজ। মানুষের উপকারে আসে, মানুষ উপকারে আসে। মানবতার কাজ যে শুধু আপনি টাকা দিয়ে করবেন, টাকা ছাড়া মানবতার কাজ হবে না, এটা ভুল। আপনি আগে টাকা ছাড়া মানবতার কাজ চেষ্টা করেন, আল্লাহ পাক ওইখান থেকে আপনাকে মনে করেন বরকত দান শুরু করবে ইনশাল্লাহ। আপনার যে ইচ্ছা, আপনার যে ভিতরের যে আকাঙ্ক্ষা, সেটা আল্লাহ তাআলা পূরণ করবে। আগে আপনি শুরু করেন এইভাবে, ওইভাবে আল্লাহ পাক অবশ্যই আপনার বরকত দান করবে, সাহায্য করবে আল্লাহ। যখন আপনি ছোট ছোট দিকে চেষ্টা করবেন, ছোট দিক দিয়ে যখন চেষ্টা করে আপনি আগাবেন, আল্লাহ পাক অটোমেটিক আপনার মনের ইচ্ছা কাঙ্ক্ষিত ফলাফলে নিয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। প্রিয় ভাইরা, যারা এরকম কমেন্টস করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে মানবতার কাজ করলে অনেক টাকার প্রয়োজন নাই, মন মানসিকতার প্রয়োজন। মন মানসিকতা হলে মানবতার কাজ করা সম্ভব। আসসালামু আলাইকুম সবাইকে।